হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। যাই হোক, আগের দিন ব্লগটা সবাই পুরোপুরি আশা করি আপনারা সবাই দেখেছেন। এখন যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশনে, যেটা আমরা এই ব্লগে পুরোপুরি দেখাচ্ছি আপনাদের। সবাই পুরো ব্লগটা ভালো করে দেখতে থাকুন। তো আমি এখন গাড়িতে ওয়েট করছি। সম্রাটদা গেছে একটু টেকনিশিয়ানে, কিছু ওর কাজ ছিল তো করছে। তো আমি এখন ওয়েট করছি। আজকে মহরমের জন্য রাস্তাঘাটের খুব অবস্থা খারাপ, সেই জন্য সেভাবে ভেবেছিলাম কালীঘাটে যাবো একটু, কিন্তু কালীঘাটে যাওয়া হলো না, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ। রাসবিহারি পুরো বন্ধ। তো আমরা এখন ভেতর দিয়ে গিয়ে এদিক ওদিক দিয়ে, জানি না কোন রাস্তা দিয়ে যাবে দাদা নিয়ে। তো ওখান দিয়ে যাব হচ্ছে আমরা মন্দিরতলায় গিয়ে একটু কাজ আছে। মন্দিরতলা থেকে স্টার্ট করে ক্যাব বুক করে যেতে হবে বাড়ি, কারণ অলরেডি বাজে 3টে। 4টে থেকে আমাদের ওখানে রাস্তা সব বন্ধ, তো 5টা ম্যাক্সিমাম। যাই হোক, ঠিক আছে, ওখান দিয়ে মন্দিরতলা থেকে যাবো স্টার্ট করে, মানে 5টার মধ্যে সব বন্ধ হয়ে যাবে। তারপর এবারে যাবো ওখান থেকে হচ্ছে বাড়ি, কারণ একবার যদি রাস্তা বন্ধ হয়ে যায় পুরো পোপাট হয়ে যাবে। এমনি কদিন ধরে পোপাটই হচ্ছে কিছু না কিছুতে। আজকের দিনটা খুব ভালো কাটলো। ট্রোবে খুব মজা করেছি, রিলস বানিয়েছি, অনেক কিছু নতুনত্ব একটা জিনিস করেছি। খাওয়া দাওয়া করলাম, খাবার দাওয়া অসাধারণ। যেগুলো খাবার অনেক বেঁচে হয়ে গেছে, কারণ এত কোয়ান্টিটিতে খাবার ছিল। তো ওটা বাড়িতে নিয়ে যাচ্ছি, রাত্রে গিয়ে খাবো। তো এখন দেখা যাক কী করি। ইচ্ছা করছে একটু ঘুরতে, কিন্তু মহরমের জন্য সত্যি কথা রিস্ক নিতে পারছি না। তাড়াতাড়ি বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে বাচ্চাগুলোর সঙ্গে টাইম স্পেন্ড করবো। টাইম স্পেন্ড করে কীভাবে কী করছি না, বুটিকেরও সেট আপ করতে হবে। দেখি, দেখা যায় বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে ভাববো। এখন যাই হোক, এখন সম্রাটদা এলেই যাবো মন্দিরতলা গিয়ে কুকুরের দোকানে আমরা দেখা হচ্ছে আপনাদের সবার সাথে। দেখতে থাকুন ব্লগটা। এখন যাচ্ছি বাড়ির পথে। এখন যাব বাচ্চাগুলোর জন্য কটা জিনিস কিনতে। স্পেশালি ম্যাঙ্গোর জন্য একটু খাবার নেওয়ার আছে, অস্কারের জন্য একটু বিস্কিট নেওয়ার আছে। এগুলো মন্দিরতলা থেকে নেব, নিয়ে যাব পুরোপুরি বাড়ি। যাই হোক, কুকুরের জিনিসগুলো নেওয়া হয়ে গেল, মানে আমার বাচ্চাগুলোর জিনিসগুলো নেওয়া হয়ে গেল, ওদের রয়্যাল ক্যানিং নেওয়া হয়ে গেল, একটু ওদের থেকে খাবার ছিল এগুলো নেওয়া হয়ে গেল। এখন যাচ্ছি বাড়ি, প্রচণ্ড টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড। তার মধ্যে মহরম আজকে প্রচণ্ড, মানে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি। আর এখান থেকে ম্যাক্সিমাম 15-20 মিনিট, আধ ঘন্টা লাগবে। এখন ওখান থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে কি বাচ্চাগুলোর সাথে কি করছি না করছি সব আপনাদের দেখাবো। প্লিজ এখন আর ব্লগ করতে পারছি না, কারণ ফোনে 5% চার্জ। তো বাড়িতে গিয়ে আবার ব্লগ করবো, দেখতে থাকুন পুরো ব্লগটা। সকাল সকাল মানে আবার সেই এটিএমের প্রবলেম হয়েছে। এটিএম থেকে আবার টাকা তুলে এখান থেকে সব বাজার হয়ে গেল। হাঁসকারি বল যাওয়ার কথা ছিল, কিন্তু হাঁসকারি বল গেলাম না। চুরাবাটি থেকে সব মাছ, প্রনস সব কিছু নিয়ে নিলাম। তো এখন যাচ্ছি বাড়ি। প্রচণ্ড গরম, মানে কি বলবো, কালকে এদিকে পোপাট হয়েই চলেছে। এখন যাই বাজার। তো এখন এবারে যাচ্ছি টোটো করে বাড়িতে গিয়ে ব্লগ করছি, দেখতে থাকো সবাই। যাই হোক, আজকে একটুখানি রান্না করছি। তো কেন দই কাতলা। সম্রাটদা আসছে কিছুক্ষণের মধ্যে আমার বাড়িতে। তো আমাদের কিছু বুটিকের কাজ আছে, আর কিছু অনেকদিন এই ফ্ল্যাটে আসার পর সম্রাটদা এত কাছে থাকে, কিন্তু আমার বাড়িতে আর আসেনি। আমাদের এত মানে একটার পর একটা কাজ হচ্ছে, কিছু না কিছু হ্যান ত্যান করে আসা হচ্ছে না। তো আমার হাতের খাবার সম্রাটদা খুব ভালোবাসে। তো সেই জন্য একটু রান্না করছি দই কাতলাটা দেখুন। নর্মাল একটা রেসিপি বানাচ্ছি আমার সম্রাটের জন্যই। মা মেয়েরা বললো মা ওই পার্শে মাছ খাবে। এখন মা একটু রেস্ট করছে, তাহলে আমি ভাবলাম যে সম্রাটের 1 ঘন্টা পরে আসবে, তাহলে আমি রান্নাটা করে নিই। ও এলে তাহলে গল্প করতে পারবো। তো রান্নাটা করে দেখা যাক, সম্রাটের আসুক, আবার ব্লগটা করছি। সম্রাটদার জন্য স্পেশালি দই কাতলা হচ্ছে। এখন জাস্ট গ্রেভিটা বানাচ্ছি। এই মাছ ভাজা রয়েছে এখানে অলরেডি রাখা, গ্রেভিটা বানাচ্ছি। গ্রেভিটা একটু কষা কষা হয়ে গেলে তারপরে একটুখানি জল দিয়ে মাছ দিয়ে তারপরে বসিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিট লাগবে, ব্যাস রেডি সম্রাটদার জন্য স্পেশাল দই কাতলা। রেসিপিটা হোক, তারপরে আপনাদের সবাইকে দেখাবো। বানিয়ে ফেললাম সম্রাটদার জন্য অ্যান্ড আমার জন্য দই কাতলা। একটু অয়েলি করে বানালাম। অ্যান্ড মা বাবার জন্য চা রেডি।
এখন এবারে চাটা খাবো, দেন স্নান করতে যাবো। তো রান্নার কাজ হয়ে গেল। ওই সম্রাটদের জন্য মাছ বানালাম, আজকে ওর দই কাতলা ভালোবাসার জন্য মাছ বানালাম, চা বানালাম। মা বাবার মাছটা করবে, মা আসবে একটু পরে রান্না করবে মা বাবারটা, কারণ ওরা একটু অন্যরকম করে বানাবে। সো যাই হোক, এখন যাচ্ছি চা খেতে, চাটা খেয়ে রেডি হবো, তারপর ঘরে রেস্ট নেবো। সম্রাটটা আসবে, তারপরে আমাদের কাজগুলো আছে, কাজগুলো করবো, অ্যান্ড তারপরে মিটিং চ্যানেল যা যা আছে দেখাবো ব্লগে, দেখতে থাকবো পুরো ব্লগটা। তো যাই হোক, সম্রাটদা চলে এসছে, আমরা লাঞ্চ করছি। মাঝখানে ব্লগ করিনি কারণ বুটিকে সব কাজবাজ চলছিল, সেই জন্য ব্লগ করতে পারিনি। অ্যান্ড যা গরম পড়েছে, অ্যান্ড এই ঘরেই আমার বুটিকটা সেট আপ হবে। তো আমরা এখন একটু লাঞ্চ করছি হালকা করে, যেটা দেখিয়েছিলাম সবাইকে, সম্রাটদার দই কাতলা অ্যাজ ইউজুয়াল। এর আগে সালামি খেয়েছি, হ্যাঁ, পাঞ্জাবি ডাল, সুপার ঘি অসাধারণ, এক্স্যাক্টলি। তো আমরা এখন লাঞ্চ করে দিই, লাঞ্চ করে হয়তো কোথাও বেরোবো, যদি কোথাও বেরাই ব্লগে দেখাবো, দেখতে থাকো পুরো ব্লগটা। তো এখন যাচ্ছি একটা কাজে, বুটিকের জন্য, বুটিকের কাজটা করবো, করে যাবো একটু আবনিতে লেন্স কাট ডাকবো। তুমি ডাকবে এনসিকে? এমনি করি, হায় হায়, তবা তবা। যাই হোক, সম্রাটে খালি ড্রেস চাকবে, সিরিয়াসলি কিছু বলার নেই, খালি দুটো ডিজাইনার সবাইকে মাথা খারাপ করছে। যাই হোক, সম্রাট দা তোমার আপকামিং প্ল্যানস কি? কিছুই নয়, আপাতত আপনি যাচ্ছি, তারপর একটা মিটিং তো আছে আগে, ওখানে করে তারপরে আপনি যাবো। লেন্স কাট থেকে চশমাগুলো তুলতে হবে। এটাই ভিক্টোরিয়ার আগে কলেজ ছিল, তাই? হ্যাঁ, লয়ে সুরেশ্বর। এত দূর আসতো? হ্যাঁ, এত দূর কই, কাছে তো, অবভিয়াসলি। তো লয়ার্স তুই করতে পারতে, সত্যিকারের গো, দেখো সব লয়ার্স আর ইয়ান আছে। তো যাই হোক, এখন যাচ্ছি আপনি, আগে মিটিংটা করি, মিটিংটা করে যাবো আপনি মিটিংয়ে ওখানে ব্লগ করা যাবে না, কারণ মোবাইল নট অ্যালাউড ওখানে। তো আপনি গিয়ে পুরো ব্লগটা করবো, সবাই দেখতে থাকো ব্লগটা। তো যাই হোক, আমি চলে এলাম আপনি মলে। এখন আপনি মলে হাঁটছি, লেন্স কাটে যাবো। এই আমাদের শ্যামসুন্দরী মা, সবাই শুনেছেন, এই হচ্ছে শ্যামসুন্দরী ডিজাইনার। সব রকম আউটফিটস ওনার কাছে পাবেন, সেলিব্রিটি শ্যুটও করে, ওনার কাছে প্রচুর সেলিব্রিটি আছে। যাই হোক, জোকসাপাট, এখন যাচ্ছি লেন্স কাটে। জোকসাপাট না, কিন্তু ও কিন্তু সেলিব্রিটি শ্যুট করে প্রচুর। তো তো তুমি তো করো সেলিব্রিটি স্টাইলিস্ট। তুমি আপনারা যারা আমার ব্যাপারে ডিটেলস জানতে চান, তারা নিজেদের আমি কিউআর কোডটা দিয়ে দেবো। না, নিজেদের হোয়াটসঅ্যাপে যান, হোয়াটসঅ্যাপ এআইতে যান, গিয়ে লিখুন ফ্যাশন ডিজাইনার সম্রাট ঘোষ, আপনি সমস্ত আমার তথ্য পেয়ে যাবেন। এক্স্যাক্টলি। তো এখন যাচ্ছি লেন্স কাটে আমার দুটো কি বলে নেবার আছে না, এইদিকে লেন্স কাট, ওই তো লেন্স কাট ওইদিকে মাসি। তো লেন্স কাট থেকে যাবো, লেন্স কাট থেকে দুটো পিক আপ তুলবো, কারণ দুটো চশমা অর্ডার করা হয়েছিল, চশমাটা তুলবো। এই হচ্ছে লেন্স কাটে গিয়ে নিয়ে আমি ব্লগ করছি, দেখতে থাকুন ব্লগটা। যাই হোক, লেন্স কাট থেকে বেরিয়ে গেলাম। এই চশমাটা আজকে ফাইনালি ডেলিভার হলো, তো এখন চশমাটা পরছি। এই হচ্ছে আমি নতুন চশমা, অনেকদিন পর আবার চশমিশ হয়ে গেলাম। সম্রাটদার কাছে ওয়াশরুমে, তো এখন একটু ভাবছি আইসক্রিম খাবো, আইসক্রিম খেয়ে একটু মিটিং আছে উপরে, মিটিংটা করবো, মিটিংটা করে বাড়ি যাবো তারপরে, কারণ বাড়িতে বাচ্চাগুলো একা রয়েছে, তা ওই জন্য বাচ্চাগুলোর সঙ্গে করতে হবে, গিয়ে মা একা পারবে না। তো গিয়ে দেখা হচ্ছে উপরে গিয়ে, দেখতে থাকুন। এলাম একটু ধোসা খেতে, একটুখানি খিদে পেয়ে গেছে, ধোসা খেতে আপনি বলে ধোসা খেয়ে বেরাবো হচ্ছে বাড়ি। পিজা অর্ডার দেওয়া হয়েছে বাড়ির জন্য, বাড়িতে গিয়ে পিজাটা খাবো, পিজাটা খেয়ে দিয়ে তারপরে আবার অনেক কাজ আছে কিছু, কতটা কীভাবে কী হবে জানি না। সম্রাট তো বসে আছে ফোন নিয়ে, এই যে। তো যাই, এখন পিজাটা খাই, এই পিজা বলছি সরি, এটা এখন খাবো হচ্ছে তোমার ধোসাটা খাবো, ধোসাটা খেয়ে তারপর পিজাটা নিয়ে যাবো হচ্ছে সোজা বাড়ি, দেখতে থাকো। ফাইনালি চলে গেল আমাদের পিজা বলছি, পিজা, এটা সরি পিজা, এটা ধোসা। যাই হোক, ফটো দিতে হবে। জয়দেব ইজ হ্যাভিং পিজা নাও। না, এটা পিজা না। বাবা, জয়দেব অনেক লোক তো।
জয়দীপ ইউ আর ওয়েটিং ফর, দেখো জয়দীপ পিজা নিয়ে নিল। waiting for the pizza finally. Finally I got my pizza. এখন এই আপনি দিকে বেরিয়ে যাচ্ছি, সম্রাটরা বাড়ি ঢুকে যাবে, আমিও 15-20 মিনিটে বাড়ি ঢুকে যাবো। তারপর এখন এই ক্যাব দাঁড়িয়ে আছে, এখন এবারে বাড়ি গিয়ে সবার সঙ্গে দেখা হবে। দেখতে থাকো ব্লগগুলো। দিনটা খুব ভালো কাটলো। যাই হোক, ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আগামী দিনে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ব্লগগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই হোল ব্লগ।